আগামী কয়েকদিনের মধ্যে আমার যে প্রতিদ্বন্দ্বী অসন্ত যাই থাকুক দল যদি একটা করি আমরা একসাথেই করব। আমি দেখছি না, এই কারণে দেখছি না, আমি যেখানেই যাচ্ছি সেখানে দেখছি একটি আওয়াজ, উন্নয়নের পথে আছি মনোলোক চৌধুরীর সাথে। এক আরেকটি আওয়াজ আছে, জিয়া জিয়া দানের শীষ দানের শীষ। আর পরে আরো আছে তারেক জিয়া তারেক জিয়া জিয়া খালেদা। ঠিক আছে, এছাড়া কোনো আওয়াজ আমার কান এখনো সচল আছে, আমি শুনি নাই। ঠিক নেই? ঠিক বলেছি? ইনশাল্লাহ কালকে জনসভায় আপনাদের আমাদের যারা শ্রোতা সবাই আমন্ত্রিত। প্রয়োজনীয় টাকা জমা দিয়ে আমরা অনুমতি প্রাপ্ত, এটা যথাযথভাবে পুলিশ কর্তৃপক্ষ অন্যান্য সবাইকে জানানো হয়েছে। পরশুদিন এবং কালকে আমাদের যে গণমিছিল ছিল সেখানেও আমি নেতৃবৃন্দ বিভিন্ন বক্তৃতায় তারিখ ঘোষণা করেছে। সকালবেলা বা দুপুরের দিকে জেলা কমিটির নেতৃবৃন্দ আমাকে জানালেন যে এখানে রাত্রে কে বা কারা মঞ্চ তৈরির উদ্যোগ নিয়েছে এবং এখানে নাকি কালকে সকালবেলা একটা মিলাদের আয়োজন করা হবে। এই নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটা মিটিং বিকেলে থাকলে পরে মিলাদ আয়োজন করতে গেলে সেখানে যদি সকালবেলা থেকে লোকজন চলে আসবে, এটাই স্বাভাবিক লোকজন, তখন এটা একটা বাজে পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই ব্যাপারে পুলিশ কর্তৃপক্ষকে জানানোর পরে পুলিশ কর্তৃপক্ষ তাদের কার্যক্রম দুপুর থেকে বন্ধ রেখেছে বলে জানতে পেরেছি। ব্যাপারটি ফয়সালা হয়েছে বলে আমাকে বলেছে। একটু আগে আমি যখন এখানে রওনা করব তখন শুনলাম যে ডিসি অফিসের এটা নিয়ে কথা বলতে হবে। আমি গিয়েছিলাম, তার আগে আমি আসার আগে তাড়াতাড়ি যাওয়ার জন্য আমাদের পিপি অ্যাডভোকেট রিঙ্কুকে পাঠিয়েছিলাম। আমাদের জেলার অনেক নেতা, ওর নাম কি আমিরুজ্জামান মোস্তফা, তারা গিয়েছিল। আমার উপজেলা কমিটির নেতৃবৃন্দ গিয়েছিল, নগরের নেতৃবৃন্দ গিয়েছিল, প্রায় 20-25 জন বিকাল থেকে গেছিল। সেখানে যাওয়ার আগেই আমাকে নেতৃবৃন্দ সবাই জানালেন ডিসি সাহেব নাই, নতুন ডিসি সাহেব এসছেন, ওনার সাথে আমার কথা হয়েছে দুপুরে। এই ব্যাপারে কোনো আপত্তি আমি দেখিনি। এডিসি সাহেব জানালেন আপনারা অনুমতি প্রাপ্ত, আপনাদের মিটিং করেন, আমরা এই ব্যাপারে কাউকে অনুমতি দিইনি। সেইটা নিয়ে আমি যখন এসপি সাহেবের অফিসে যাব ভাবলাম, তখন শুনলাম যে পুলিশ কর্তৃপক্ষ এখানে আছেন। সেই জন্য ওখানে জিজ্ঞেস করলাম যে আমাদের স্টেজের কাজ বন্ধ কেন। ওনারা বললেন যে না, আমরা তো এই ব্যাপারে কিছু বলতে পারলেন না, স্টেজের কাজ চলছে, এখন মিটিং আগামীকাল হবে। আমরা আশা করি সবার সুবুদ্ধি হবে। এই মিটিং শান্তিপূর্ণ হওয়ার সাথে আমাদের দলের শুধু সফলতা নয়, ইজ্জত সম্মান জড়িত আমাদের মধ্যে কে আছে, নির্বাচন তো একজনই করবে, আপাতত এটা আমি, এটা আল্লাহর রহমত। সুতরাং এমন কিছু আমরা না করি দল জনগণের কাছে হাসার পাত্র হয়, এইটাই আমার আহ্বান। একটা বিষয় যে বিএনপির প্রাথমিক প্রার্থী আপনি 3 তারিখ বিএনপির তালিকা, যে তালিকা প্রকাশ করেছে প্রার্থীদের, সেই তালিকায় আপনার নাম রয়েছে কুমিল্লা 6 সদর আসনে। ওখানে প্রাথমিক শব্দ নাই তো, কুমিল্লা আপনার আবিষ্কার, প্রাথমিক শব্দ নাই। কুমিল্লা 6 সদর, আমি আবার বলি ওখানে প্রাথমিক শব্দটি নাই। বিএনপির তালিকা প্রকাশ করেছে, সেটাতে আমার নাম আছে কুমিল্লা 6-এর জন্য। কুমিল্লা 6-এ যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপির, সেখানে আপনি একজন প্রার্থী। জি, আপনি দলের চেয়ারপারসনের উপদেষ্টা। আজকে 3 তারিখ প্রার্থী ঘোষণা করা হয়েছে, আজকে 19 তারিখ। দলকে আপনি আসলে কতটা ঐক্যবদ্ধ করতে পেরেছেন বা একীবৃত্তে আনতে পেরেছেন? এটা রেজাল্ট হলো একমাত্র আমি এখানে মহানগরের সভাপতি, আপনার তো ইচ্ছা হওয়া উচিত। এই কয়দিনে আমি এই ঘরে আমার এক পাশে জেলার সেক্রেটারি, আর পরে হলো মহানগরের সভাপতি, এই যে প্রবীণ নেতা আমাদের, তারপরে আমিরুজ্জামান,
যে এই এখানে সকল আন্দোলনের মধ্যে তার বজ্রকণ্ঠ বেশি ওঠে। তারপরে দেখেন অ্যাডভোকেট রিঙ্কু মোস্তফা, তারও বজ্রকণ্ঠ। এই যে এতগুলো নেতা, ওয়ার্ডগুলোর প্রেসিডেন্ট, সেক্রেটারি, আমরা তার যত নামাজ পর্যন্ত সময় লাগবে সবার রাজনৈতিক কৃতিত্ব জানতে। Don't think our party very small. Anybody